ত্যাগীরা যারা আছি এখন আমরা অনেক দেখছি হাইব্রিড। আমরা যদি এত লোক দেখতাম তাহলে এত বছর লাগতো না সরকার পতন করতে। আমি মোসাম্মদ রত্না খাতুন, রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। আমার নির্বাচনী এলাকা রাজশাহী। আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর এই রাজনীতির কারণে অনেক কিছু হারিয়েছি। আমরা যখন মাঠে 10 জন ছিল না, আমরা 5 জন নিয়েও মিছিল করেছি। আমরা কখনো মাঠ থেকে সরে যাইনি। পুলিশি হয়রানির কারণে 2 বছর বাড়িতে থাকতে পারি না। আমার একমাত্র মেয়ের পরীক্ষা, এইচএসসি পরীক্ষার সময়তেও আমি বাসায় থাকতে পারিনি, আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। হাসপাতাল থেকে পালিয়ে, পুলিশের ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে আমাদেরকে অন্যত্র থাকতে হয়েছে। একই কাপড়ে বারবার থেকেছি। যেই কাপড় পরেছিলাম যেটা ভিজে গেছে সেটাই আবার গায়ে শুকিয়েছে। আমরা খেয়ে না খেয়ে রাজপথে ছিলাম। আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে বিমুখ ছিলাম। আত্মীয় স্বজন, আমরা বিএনপি করি বলে আত্মীয় স্বজন আমাদের পরিচয় দিত না, আমাদেরকে জায়গা দিত না। আমরা নিদারুণ কষ্টে, তবুও শহীদ জিয়ার আদর্শের পথ থেকে সরে যায়নি, বেগম জিয়ার আদর্শের পথ থেকে সরে যায়নি। আমরা ত্যাগীরা যারা আছি এখন আমরা অনেক দেখছি হাইব্রিড। আমরা যদি এত লোক দেখতাম তাহলে এত বছর লাগতো না সরকার পতন করতে। আজকে এত মানুষ দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত মানুষ আসলো কোথায় থেকে, এত বিএনপির নেতাকর্মী কোথায় থেকে আসলো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি অবশ্যই মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে অন্তত আপনার বিএনপি দলকে টিকিয়ে রেখেছিল পা ফাটা মানুষেরা, এক কাপড়েরা যারা ছিল, যারা জুতা পরে এসে খালি পায়ে বাসায় গেছে, যাদের পকেটে সারাদিন না খেয়ে মুখ শুকনো অবস্থায় বাড়ি গেছে, তাদেরকে খুঁজে হলেও কিছু মানুষকে তাদেরকে যোগ্য সম্মান দেন। আপনারা ভুলে যায়েন না, আমাদের বিএনপিকে টিকিয়ে রেখেছে সাধারণ মানুষ। জেল, জুলুম, হুলিয়া সমস্ত কিছু মোকাবেলা করে কেউ কিন্তু খোঁজ নেয়নি। কোনো ভিআইপি নেতারা খোঁজ নেয়নি। আজকে ভিআইপি নেতার বইয়েরা আসছে, বোনেরা আসছে, বিভিন্ন পরিচয়ে আসছে। আমরা এত পরিচয়ে না, আমরা ব্যক্তি পরিচয়ে চাই। ব্যক্তি রাজনীতি করে আসুক। বাপ করেছে, বাপ করতে পারে, বাপের কাজ বাপ করেছে, ভাইয়ের কাজ ভাই করেছে, স্বামীর কাজ স্বামী করেছে। তুমি রাজপথে কি দিয়েছো সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।